ঠোঁট মিলিয়ে নিয়েছে শ্রেয়ান। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। বুঝতে পেরেছে শ্রেয়ানের রাগ করে নেই তার ওপরে। শ্রেয়ানের বুকে নিজের মাথা রেখে ঘুমিয়ে আছে অনু। শ্রেয়ান কোনো কথা বলছে না। অনুর ভুলের জন্য বকাবকিও করছে না। কি হলো আজকে শ্রেয়ানের, ভাবছে অনু এটাই। অনু মুখ তুলে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের চোখে মুখে রাগ নেই, মনে হচ্ছে ভয় পেয়েছে আজকের ঘটনায়। অনু বলতে যাচ্ছিল কিছু শ্রেয়ানকে, তার আগে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে শ্রেয়ান তাকে। শক্ত করে জড়িয়ে ধরে বলছে অনুকে, কেন বারবার এমন করো অনু? তুমি এখন আর একা নেই, তোমার মধ্যে আমার অংশ বেড়ে উঠছে একটু একটু করে। তোমাদের কিছু হয়ে গেলে আমি কি করব? কি করতাম তাহলে? ওই শয়তান ছেলেটার হাতে তুলে দিতাম নিজেকে। অনুর কথায় রাগ হলো শ্রেয়ানের, তবুও শান্ত হয়ে বলল, বিশ্বাস নেই আমার উপরে? আমি ঠিক বাঁচিয়ে নিতাম তোমাকে। ভুল হয়েছে আমার, আপনাকে না বলে আর কোথাও যাব না এভাবে। শ্রেয়ান আর কথা বলেনি। অনু ঘুমিয়ে পড়লেও শ্রেয়ানের ঘুম আসে না। চোখ বন্ধ করলে বারবার ভেসে উঠছে তখনকার ঘটনাটা। অনু নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। মনে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠেছে শ্রেয়ানের। কাপা কাপা হাতে অনুর গাল ছুঁয়ে বিড় করে বলছে, তোমার আর আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না আমি অনু। ঘুমন্ত অনুর কানে যায়নি শ্রেয়ানের কথাটা। ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে বলছে, সিদ্দিকের বাপ, শীত লাগছে আমার, জড়িয়ে ধরুন। শ্রেয়ান হতভম্ব হয়ে অনুর দিকে তাকিয়ে বলছে, কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ, ঘুমের মধ্যেও জ্বালায় আমাকে। মুখে এটা বললেও মনে মনে হাসছে শ্রেয়ান। যাই হোক, শ্রেয়ান কিন্তু অনেক লাগে, না হলে এত সুন্দর বউ পায় সে এই মেয়েকে যে শ্রেয়ান ভালোবাসে ভাবছে আর হাসছে শ্রেয়ান। কেটে গেছে 1 মাসের মতো। কানাডায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে অনুদের। যাওয়ার কথা ছিল আগেই, এটা ওটা বাহানায় যাওয়া হয়নি। আর এর মধ্যে মিথিলার বিয়ে হয়েছে প্রীতমের সাথে। প্রস্তাবটা দিয়েছিল প্রীতমই, শ্রেয়ানের বন্ধু প্রীতম এত ভালো চাকরি করে, তাই অমত করেনি চৌধুরী বাড়ির কেউই। মাহিরও নিজের কাজে মনোযোগ দিয়েছে। অহনাকে নিয়ে রাতুল চলে গেছে আগেই। কথা ছিল এটাই, শ্রেয়ানদের আগেই রাতুল ফিরে যাবে কানাডায়। তার মামার অসুস্থতা বেড়েছে। আপন বলতে এই এক মামাই আছে রাতুলের। ওনাকেও হারাতে চায় না, তাই চলে গেছে নিজের বাড়িতে। গিয়ে ডাক্তার দেখাবে মামাকে। অনু রেডি হচ্ছে। আজকে সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে সে। অনুর বাবার বাড়ির সবাই এসেছে। মিহা মিস করবে সবাইকে। তারও চলে যেতে ইচ্ছে করছে শ্রেয়ানদের সাথে, কিন্তু বিয়ে করেছে এক নিরামিষ লোককে, সে যেতে দেবে না মিহাকে। তবে যাই হোক, অর্ণব মিহাকে অনেক ভালোবাসে, সেই প্রথম দিনের মতোই। গাড়ি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো। সবাই মিলে বাইরে এসেছে বিদায় জানাতে শ্রেয়ানদের। ওরও যেতে চাইছে না মিহা আর মিথিলাকে ছেড়ে। তাদেরও হয়েছে একই অবস্থা। চৌধুরীর বাড়ির সবাই কান্না জুড়ে দিয়েছে অনুদের জন্য। এই প্রথম এসে এতদিন থাকলো তারা। অনুর প্রতি মায়া জন্মে গিয়েছে সবার। অনুরও তেমন, সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে খুব। অনুর আম্মু আর চাচিরা মিলে বারবার বলে দিয়েছেন সাবধানে থাকতে। অনু তো আবার চটপটে স্বভাবের। এত বড় হয়েছে তবুও পরিবর্তন হয়নি কিছুই। নাচানাচি করে বেড়ায় সারাদিন। এসব কমাতে হবে এখন। সবার কথায় মাথা নাড়িয়ে উত্তর দিয়েছে শুধুই। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসেছে অনুরা। যাওয়ার আগে কান্না করে ভাসিয়েছে। শ্রেয়ান বুকে জড়িয়ে রেখেছে অনুকে। বিপদে পড়েছে এই অবুঝ বউকে নিয়ে। কে বোঝাবে তাকে? চিন্তা করে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে আবারও। শ্রেয়ানদের পাশের সিটে বসে থাকা শিরু মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। শ্রেয়ানের চোখে পড়েছে এটা। শিরুটা কেমন হিংসুটে হয়ে গেছে। অনুকে আদর করলে রাগ করে মুখ ঘুরিয়ে নেয়। অনু মুখ তুলে তাকায় শ্রেয়ানের দিকে। নিজের হাত দিয়ে ইশারা করে শিরুকে দেখায় শ্রেয়ান। শিরুকে দেখে হাসি পাচ্ছে অনুর। কান্নার মধ্যেও হেসে দিয়েছে সে। শ্রেয়ান এত সময় ধরে মিস করছিল অনুর এই মিষ্টি হাসিটা। অনুর চোখের পানি মুছে দিয়েছে নিজের হাতের সাহায্যে। আলতো করে কপালে একটা চুমু দিয়ে বলেছে শ্রেয়ান, স্রোতের আম্মুকে হাসিতেই মানায়। স্রোত? হুম, আমাদের প্রিন্সেস। আহ, আমাদের প্রিন্স আসবে, আর আমি ওই ইউনিক নামটাই রাখবো আমার ছেলের। শ্রেয়ান ভুরু কুঁচকে অনুর দিকে তাকিয়ে বলছে, কোন নামটা? ওই নামটা যেটা বলে আমার ছেলের বাপ রাগ করে। অনু। অনু কাঁদো কাঁদো মুখ করে পেটে হাত দিয়ে বলছে, দেখলি সিদ্দিক, তোর রাগী বাপটা আমাকে ভালোই বাসে না। কথাটা বলেই তাকিয়েছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অনুর কাছে রেগে আছে সে। শ্রেয়ানকে রাগাতে ভালোই লাগে অনুর। এখন এই নামটা নিয়েই খ্যাপায় শ্রেয়ানকে। কথায় কথায় বলে সিদ্দিকের বাপ। তখনই রেগে আগুন হয়ে যান অনুর চৌধুরী সাহেব।
অনু হাসে শ্রেয়ানের রিয়াকশন দেখে, জড়িয়ে ধরে আবারও শ্রেয়ানকে। নিজের মাথাটা শ্রেয়ানের বুকে রেখে চোখ বন্ধ করে নেয় অনু। লম্বা একটা জার্নির পর আবারও নিজের পরিচিত বাড়িটিতে ফিরে এসেছে অনু। শ্রেয়ানের সেই সাদা রঙের দেয়ালের দোতলা বিশিষ্ট ফ্ল্যাটটির সামনে দাঁড়িয়ে আছে সে। কথা ছিল মা বাবার সাথেই থাকবে এখন থেকে, কিন্তু শ্রেয়ান মানা করে দিয়েছে। দরকার হলে ওনাদেরকেই চলে আসতে বলেছে এখানে। শিরোকে কোলে নিয়ে দরজা পর্যন্ত গেছে অনু। কোথা থেকে ছুটে এসেছেন মিসেস মিনো, জড়িয়ে ধরেছেন অনুকে। অনুও খুশি হয়েছে এতদিন পর মিনু আন্টিকে দেখে। এর মধ্যেই সাবিনা ইয়াসমিন চৌধুরী ফোন দিয়ে বলেছেন মিসেস মিনুকে ওনার বৌমার খেয়াল রাখতে, টাইমে টাইমে খাবার দিতে, কোনোভাবেই যেন অযত্ন না হয় ওনার বৌমার। এখন আর সে একা নয়, তার সাথে বেড়ে উঠছে আরেকজন। যদিও জানেন ওনার বউ পাগল, ছেলে তার বউকে চোখে চোখে রাখবে, তবে যত সময় শ্রেয়ান তার কাজে থাকবে কোনো সমস্যা যেন না হয় অনুর। এজন্য বলেছেন বুঝিয়ে অনুর খেয়াল রাখতে। রাত হয়েছে অনেক, ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়েছে অনু, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই তার। শ্রেয়ান ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। এবার থেকে নিজের চাকরিটা ছেড়ে বাবার অফিসে জয়েন করবে সে। নিজেই নিয়েছে এই সিদ্ধান্ত। এতদিন নিজের মতো চলেছে, এবার না হয় বাবাকে সাহায্য করলো কাজে, ক্ষতি হবে না এতে। শ্রেয়ানের হাতে থাকা এই ল্যাপটপ নামক সতীনটাকে সহ্য হয় না অনুর। সবসময় শ্রেয়ান পড়ে থাকে এটা নিয়ে। অনু শিরুকে কাছে এনে বলছে, দেখেছিস শিরো, আমাদের আদরে ভাগ বসাচ্ছে ওটা। কিছুক্ষণ না যেতেই শিরু ছুটে গেছে শ্রেয়ানের কাছে। সোফায় উঠে তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে ল্যাপটপ রেখে শিরুকে ধরতে যাচ্ছিল শ্রেয়ান। শিরু গিয়ে ওটার উপরেই উঠে বসেছে। এদিকে অনু এসে বসেছে শ্রেয়ানের কোলে। শ্রেয়ান একবার শিরুর দিকে তাকিয়ে আরেকবার অনুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কাহিনী কি হলো। শ্রেয়ান হাসে, অনুর মাথায় ধাক্কা দিয়ে বলে, পাগল এটার উপরেও জেলাস। আজকাল তো এটা নিয়েই বসে থাকেন, কি যে করেন এটা নিয়ে আল্লাহই জানেন। এত গবেষণা করতে হবে না তোমাকে, ঘুমিয়ে পড়ো গিয়ে। সিদ্দিকের বাপকে জড়িয়ে না ধরলে সিদ্দিকের মায়ের ঘুম আসে না। শ্রেয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলছে অনুকে, কি বললে আবার বলো। বলেছি স্রোতের রাগী বাপকে জড়িয়ে না ধরলে স্রোতের পাগলি মায়ের ঘুম আসে না। শ্রেয়ান হাসে বউয়ের কথা শুনে। অনুকে কোলে তুলে নিয়ে শুইয়ে দিয়েছে বিছানায়। অনুর কপালে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরেছে তাকে। অনু শ্রেয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। সময় অপেক্ষা করে না কারো জন্য। কেটে গেছে 4টি বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তবে এই 4 বছরে খারাপ কিছুই হয়নি, যা হয়েছে সবটাই ভালো। অর্ণব আর মিহার ঘর আলো করে এসেছে ছোট্ট এক রাজপুত্র আর রাজকন্যা। নাম তাদের অপূর্ব আর অজান্তা। সারাদিন মাতিয়ে রাখে বাড়িটাকে। তাদের 2 দাদা নাতি নাতনি বলতে পাগল। অহনা আর রাতুল এসেছে বাংলাদেশে 1 মাস হতে চলল। তারাও এখন একা নেই আর। রাতুল আর অহনার মিষ্টি একটা ছেলে বাবু আছে, যার নাম রিদান। রিদানকে নিয়ে তার নানারা পুরো গ্রাম ঘুরে বেড়ান। ঘুম থেকে উঠে এটাই তাদের প্রথম কাজ। কথা ছিল রাতুল অহনার সাথে শ্রেয়ান অনুও আসবে। শ্রেয়ানের কাজের চাপ সবটা তাকে একাই দেখতে হয়, আর বউকে একা ছাড়বে না সে, তাই আসা হয়নি তাদের সাথে। জাফর শিকদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন, খাবার দিয়েছেন কবুতরকে। এই নাতি নাতনি 3 জনের সাথে কথা বলে আসলেন। স্পষ্ট করে কথা বলতে না পারলেও দাদুর কথা শুনে খিলখিল করে হাসে তারা 3 জনে। হঠাৎ মনে হলো পাঞ্জাবি ধরে টানছে কেউ। তাকালেন পেছনে। আশপাশটা দেখে নিচের দিকে তাকাতেই চোখ আটকে যায় ওনার। লাল গাউন পরা এক পিচ্ছি মেয়ে কোমরে 2 হাত চেপে দাঁড়িয়ে আছে ওনার সামনে। গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা, এমনভাবে রাগ করে তাকিয়ে আছে মনে হচ্ছে বিরাট কোনো ভুল করেছেন জাফর শিকদার। তবে এই রাগ, এই চেহারা ওনার খুব চেনা। এই পুচকি মেজে ওনার ছোট জামাইয়ের কার্বন কপি, যার রাগের সম্মুখীন হয়েছিলেন বছর 3 আগে। ছোট্ট স্রোত রাগ করে বলছে জাফর শিকদারকে, আমাল ছিল কোথায়? নাতনির কথা বুঝলেন না জাফর শিকদার। পরক্ষণেই আবার মনে পড়ল ওনার মেয়ে আর জামাই তো বাচ্চা আছে আরেকটা, যার সাথে সারাদিন কথা বলে। দুজন সব সময় সাথে নিয়ে ঘুরে থাকে। তাদের মেয়ে হয়ে স্রোত এমনটা করবে না কেন? অনুর ফোন পেয়ে ছুটে এসেছে বাইরে সবাই। আজকে তার আসার কথা মনে ছিল সবারই। কোনোদিন কাজকর্ম না করা মিহা সকাল থেকে রান্না করে যাচ্ছে ননদ আসবে বলে। জাফর শিকদার একগাল হেসে কোলে তুলে নিয়েছেন নাতনিকে। স্রোতের 2 গালে চুমু দিয়ে বলেছেন, এটা তো আমার স্রোত নানু ভাই। আমার লাল পরীটা কেমন আছে?
স্রোত ভ্রু কুঁচকে তাকিয়েছে নানার দিকে, দুগালে হাত দিয়ে মুছে নিয়েছে, বলছে আবারও। পাপ্পা বলেছে সবাই কোলে না উঠতে। স্রোতের পাকা পাকা কথা শুনে তাকিয়ে আছে সবাই তার দিকে। এই পুচকে মেয়ের এত রাগ ঠিক যেন শ্রেয়ানের মতো। অনু আর শ্রেয়ান গেট পেরিয়ে বাড়িতে ঢুকেছে, সাথে রাজেশ চৌধুরী আর সামিনা ইয়াসমিন চৌধুরী। শ্রেয়ান ফোনে কথা বলতে অন্যদিকে গেছে। প্রিয় বন্ধু আর বোনের সাথে কথা বলছেন জাফর শিকদার। স্রোতের কথা শুনে বলছে অনু। আব্বু, নামিয়ে দাও তো এই মেয়েকে। মেয়ে পুরো তার বাপের মতো হয়েছে, কথায় কথায় রাগ দেখায় সবাইকে। নাতনির রাগ দেখে কোল থেকে নামিয়ে দিয়েছেন তাকে জাফর শিকদার। বাকিরা তাকিয়ে আছে স্রোতের দিকে। গুলোগুলো মিষ্টি স্রোতকে কোলে নিতে ইচ্ছে করছে সবার, কিন্তু মির্জার রাগ, কোলে নিতে সাহস পাচ্ছে না তারা। মায়ের কথা শুনে বলছে স্রোত। পাপ্পাকে বলে দিব মাম্মা আমাকে বকা দিয়েছে। অনু কোমরে হাত দিয়ে বলছে। তোমার পাপ্পাকে ভয় পাই আমি? স্রোত মায়ের মতো দু হাত কোমরে চেপে রেগেমেগে মাথা নাড়িয়ে বলছে। শ্রুত মাম্মাকে ভয় পায়। দেখেছো, সবাই বলেছিলাম না এই মেয়ে তার বাবার মতো আমাকে কেমন ভয় দেখাচ্ছে, এই পুচকে মেয়ে। শ্রেয়ান আসতেই স্রোত ছুটে গেছে তার কাছে। শ্রেয়ান কোলে তুলে নিয়েছে তার ছোট্ট পরীকে। বাবার গলা জড়িয়ে ধরে দুগালে চুমু দিয়েছে স্রোত। বাবার গালে গাল লাগিয়ে এক এক করে দেখছে সবাইকে। সবাই ভাবছে এই মেয়ে পুরোপুরি শ্রেয়ানের মতো হয়েছে। বাবা মেয়ের কাণ্ড দেখে হাসছে সবাই। অনু দেখলো তাকে স্রোত শ্রেয়ানকে এসব বললে রক্ষে নেই। তার মেয়েকে ছোট্টখাটো একটা ধমক দিয়েও জান বাজে না অনুর। শ্রেয়ান এমনভাবে তাকায় মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। মেয়েও হয়েছে তেমন। অনু কি কি বলে না বলে সব মুখস্থ করে নেয়। বাবা বাড়ি ফিরলেই তার নালিশ করা শুরু। তারপর আর কি, শ্রেয়ান বড়সড় ধমক দিয়ে বসিয়ে রাখে অনুকে। আসার পর থেকে একবারও বউকে কাছে পায়নি শ্রেয়ান। সে গল্প করে যাচ্ছে সবার সাথে, না পেরে সবার সামনে এসেই ডেকেছে শ্রেয়ান অনুকে। আসছি বলে আধ ঘন্টা হয়ে গেল, এখনও তার আসার নাম নেই। স্রোত তার ভাই বোনকে পেয়ে বাবাকেও ভুলে গেছে। খেলা করছে অপূর্ব, অজান্তা আর রিদানের সাথে। রাতুল পাহারা দিচ্ছে ছেলে মেয়েদের। স্রোত আর রিদান একটু পরপর চুল টানাটানি করছে। কবে না আবার মারামারি শুরু করে বড়দের মতো, তাই এই দায়িত্ব নিয়েছে রাতুল। ভাই বোনদের মধ্যে বড় স্রোতই। শিরোকে কেউ ধরলেই চিৎকার দিয়ে উঠছে স্রোত। অনু এসে বুঝিয়েও পারছে না মেয়েকে, কেন ধরবে তার শিরোকে। শিরো স্রোতের সাথে সাথে হেঁটে চলেছে। গুটি গুটি পায়ে পুরো শিকদার বাড়ি ঘুরে বেড়াচ্ছে স্রোত। স্রোতের দাদা আর নানা হাসেন নাতনির কাজ দেখে। বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। অনু মা চাচিদের সাহায্য করছে কাজে। সবাই তো অবাক অনুর কাজ দেখে। অনুকে পুরো সংসারই লাগছে এখন। মেয়েকে ঘুম পাড়িয়ে তার দাদির কাছে রেখে এসেছে অনু। তিনি ছাড়া আবার চলে না স্রোতের। বাবা মেয়ে মিলে সারাদিন পড়ে থাকে স্রোতের দাদুর বাসাতে। বাড়ি ফিরে বাবা মেয়ের কত আবদার, এটা খাবে ওটা খাবে, এই দুজনের চক্করে অকর্মা অনুর সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। মিহা অনুর দিকে তাকিয়ে বলছে তাকে। তুই এত কাজ শিখলি কবে অনু? তোমার বন্ধু আর তার ফরমালিন দিয়ে পাকিয়ে নেয়া মেয়ের আবদার পূরণ করার চক্করে এসব শেখা হয়ে গেছে আমার। শ্রেয়ান তার প্রিন্সেসের আম্মুকে কাজ করতে দেয়, অবাক লাগছে আমার। এখন আর আগের মতো ভালোবাসেন না গো মিহাপু। মিহা বুঝলো অনু মজা করছে তার সাথে। শ্রেয়ান দাঁড়িয়ে আছে কিছু দূরে, শুনেছে অনুর কথা। মিহা হাসে শ্রেয়ানের দিকে তাকিয়ে। মিহার তাকানো অনুসরণ করে অনুও তাকালো সেদিকে। শ্রেয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জিভ কামড়ে ধরেছে। মনে মনে বলছে, এই রে, স্রোতের রাগী বাপটা মনে হয় রেগে গেছে। শ্রেয়ান কিছু না বলে এসে দাঁড়িয়েছে অনুর পাশে। তার হাতে থাকা প্লেটটা নিয়ে টেবিলের উপর রেখেছে। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলছে অনুকে। কি বললে তুমি এক্ষুনি? ভালোবাসি না এখন আর? অনু কি বলে কথা কাটাবে এখন। একগাল হেসে দু হাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে বলছে। ভুল শুনেছেন বয়রা লোক, আমি বলেছি স্রোতের রাগী বাপ স্রোতের মাকে অনেক ভালোবাসে। মিহা হাসছে অনুর কাজ দেখে। এখানে আপাতত বাড়ির বড় কেউ নেই, শ্রেয়ান, মিহা আর অনু ছাড়া। মিহা হাসতে হাসতে বলছে শ্রেয়ানকে। ভাই, তুই বউকে ভালোই ট্রেনিং দিয়েছিস, যেখানে সেখানে রোমান্স শুরু করে দেয় আমাদের অনু। এই মেয়ে কি না আগে এত লাজুক ছিল? শ্রেয়ান অনুকে কোলে তুলে নিয়েছে হুট করে। অবাক হয়নি অনু, সে অভ্যস্ত এসবে। মিহার কথায় অনুর লজ্জা পেয়ে নিজের মুখ লুকিয়ে নিয়েছে শ্রেয়ানের বুকে। শ্রেয়ান রুমে যেতে যেতে বলছে মিহাকে। দেখতে হবে না বউটা কার,
বইয়ের লজ্জা ভাঙিয়ে দিয়েছে অনেক আগেই, এখন সে আমার থেকেও বেশি ফাস্ট। মিহা হাসে, তাকিয়ে দেখছে শ্রেয়ান আর অনুকে। সত্যি ভালো লাগে এদের ভালোবাসা দেখতে। এখনো দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা আগের মতোই রয়ে গেছে। মিহার মনে হলো হঠাৎই, আচ্ছা অনু কি জানে শ্রেয়ান তাকে ভালোবাসতো কানাডায় তাদের দেখা হওয়ার আগে থেকেই? কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে আসে মিহা। অর্ণব দাঁড়িয়ে আছে মিহার পাশে। অর্ণব হেসে হাত বাড়িয়ে দিতেই মিহা জড়িয়ে ধরেছে তাকে। অর্ণবের বুকে মাথা রেখে ভাবছে মিহা তাদের ভালোবাসাই বা কম কিসের। অর্ণবের সাথে এতদিনে মিহার ঝগড়া হয়নি একবারও। উড়নচণ্ডীর মিহাও পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে অর্ণবের ভালোবাসায়। 2 বাচ্চার বাবা মা হয়ে গেছে তারা। ভালোবাসাটা ঠিক আগের মতোই। রাতুলের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে অহনা। ছাদে এসেছে দুজন মিলে। রিদান ঘুমোচ্ছে তার নানুর কাছে। রাতুল আর অহনার সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে অনেক, তবে খারাপ কিছুই হয়নি। পরিবর্তনগুলো ভালোই ছিল। এই যেমন রাতুলের ভালোবাসায় অহনা ভুলে গেছে তার অতীত। বাচ্চা হওয়ার পর তাদের ভালোবাসাটা বেড়ে গিয়েছে দ্বিগুণ। সময় কত তাড়াতাড়ি চলে যায় ভাবছে অহনা এটাই। শ্রেন গম্ভীর কণ্ঠে বলছে অনুকে, আগের মতো ভালোবাসি না আমি তোমাকে। আগের থেকেও বেশি ভালোবাসেন। মজা করেছি। নিরামিষ লোক, এত রাগ কেন আপনার? শ্রেয়ান ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে অনুকে, রাগ করবো না, আজকে ভালোবাসা দিব, চলো। একদম না। নামিয়ে দিন আমাকে, স্রোত কান্না করবে। ওর কাছে যেতে হবে আমাকে। ছাড়ছি না আজকে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব তোমাকে। অনু চটপট করছে শ্রেয়ানের থেকে ছোটার জন্য। শ্রেয়ান শুনল না অনুর কথা। বিছানার উপর শুয়ে আছে অনু। শ্রেয়ানের গলা জড়িয়ে রেখেছে সে। শ্রেয়ানের একটু একটু করে এগিয়ে আসে অনুর কাছে। অনুর চোখে মুখে আঁচড়ে পড়ছে শ্রেয়ানের গরম শ্বাস। ফোনের রিংটনের আওয়াজ কানে আসে শ্রেয়ানের। চলে যেতে চাইলে অনু শক্ত করে আঁকড়ে ধরেছে শ্রেয়ানের গলা। শ্রেয়ান হাসে বউয়ের দিকে তাকিয়ে। বুঝতে পারছে বউ কাছে যাইছে তাকে। অনুর ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে দেয় নিজের। ঠোঁট ছেড়ে অনুর গলায় মুখ ডুবিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ানের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে অনুকে। শ্রেয়ান পুরোপুরি মত্ত হয়েছে অনুতে। শ্রেয়ানের উন্মাদনায় অনুর ছোট্ট শরীরটা ভর ছেড়ে দিয়েছে বিছানায়। 2 ভালোবাসার মানুষ, 2টি মন এক হতে ব্যস্ত আজকে। সকাল হয়েছে, ঘুম ভেঙেছে অনুর অনেক আগেই। শ্রেয়ান অনুর ছোট্ট বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে। শ্রেয়ানের মাথার ঘন চুলে নিজের হাত রেখেছে অনু। মাঝে মধ্যে এটা ভেবে হাসি পায়, তার এই মানুষটা এত পাগল কেন অনুর জন্য? কি আছে তার মধ্যে? অনু নিজেও পাগল স্রোতের বাবার জন্য। অস্বীকার করবে না এটা। স্রোত হওয়ার পর তাদের মধ্যে ভালোবাসাটা যেন আরও বেড়ে গিয়েছে। অনুরা বাংলাদেশে এসেছে 1 সপ্তাহ হতে চলল। বাবার বাড়িতে উঠলেও সেখানে 2 দিনের বেশি থাকেনি। চৌধুরীর বাড়ির সবাই গিয়ে পাগল বানিয়ে নিয়ে এসেছে তাদের। স্রোতকে নিয়ে শ্রেয়ানের কাজিনরা সব কাড়াকাড়ি লাগিয়েছে। কে আগে কোলে নেবে তাকে। পাকা স্রোত সবাইকে আঙুল তুলে শাসিয়ে বলছে, স্রোত কি ছোট, তোমরা তাকে কোলে নেবে? মেয়ের রাগ দেখে শ্রেয়ান হাসে। স্রোতকে নিজের কোলে তুলে নিয়ে বলে, না না, স্রোত তো ফাপ্পার মা, সে ছোট হতে যাবে কেন? স্রোতের এক একটা কথা শুনে সবার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ভালো করে বোঝা যায় না সব কথা। এই কথাগুলো শুনলেই হাসি পায় তাদের। অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে তার। শ্রেয়ানের ঠান্ডা হাতটা অনুর পেট স্পর্শ করতেই চোখ বন্ধ করে নিয়েছে সে। শ্রেয়ান অনুর কাঁধে নিজের মাথাটা রেখে তাকিয়ে আছে আয়নার দিকে। নীল শাড়িতে নীল পরীদের মতো লাগছে তার সুন্দরী বউকে। কিন্তু বউ তার এত খুশি কেন? শ্রেয়ান কিছু বলবে তখনই অনু ঘুরে তাকায় তার দিকে। শ্রেয়ানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে তাকে, সিদ্দিকের বাপ, আমাদের সিদ্দিক আসতে চলেছে। শ্রেয়ান বুঝলো সে বাবা হতে চলেছে আবারও। খুশিতে তার বউকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করছে, কিন্তু সিদ্দিক নামটা শোনা মাত্রই ভ্রু কুঁচকে নিয়েছে শ্রেয়ান। অনুর মনে হলো শ্রেয়ান খুশি হয়নি খবরটা শুনে। মুখটাকে কাদো কাদো করে বলছে শ্রেয়ানকে, খুশি হননি আপনি? শ্রেয়ান দাঁত কটমট করে চিৎকার দিয়ে বলছে অনুকে, অনুর বাচ্চা, আরেকবার সিদ্দিকের বাপ বলে মেরে উগান্ডায় পাঠিয়ে দিব। অনু বুঝতো এবার চৌধুরী সাহেবের রাগের কারণ। এই নামটা কেন পছন্দ করে না লোকটা বুঝে পায় না অনু। শ্রেয়ানির থেকে কিছুটা দূরে গিয়ে আবারও ডেকেছে এই নামে। শ্রেয়ান এবার ধরতে পারলে রক্ষে নেই অনুর। এই ভেবে ছুটে পালিয়েছে, কিন্তু উপায় হয়নি। শ্রেয়ান ধরে নিয়েছে তাকে। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে নিজের 2 হাতের আজলায়।
অনু ছোট্ট মুখটা নিয়ে কপালে গালে ঠোঁটে চুমু দিয়েছে শ্রেয়ান। বলছে অনুকে, ধন্যবাদ তোমাকে অনু, আবার আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য, আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য, আমার প্রিন্সকে নিয়ে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ চৌধুরী সাহেব, আমাকে এত ভালোবাসার জন্য। শ্রেয়ান অনুর ঠোঁটে চুমু দিয়ে বলছে তাকে। স্রোতের পাপ্পা তার মাম্মাকে অনেক ভালোবাসে। অনু একই কাজ করছে, পা দুটো উঁচু করে টুপ করে একটা চুমু দিয়েছে শ্রেয়ানের ঠোঁটে। বলছে তাকে। স্রোতের মাম্মাও তার পাপ্পাকে অনেক ভালোবাসে। এদিকে পাকা স্রোত রুমে ঢুকে চুপটি করে দাঁড়িয়ে আছে, দেখছে মা বাবাকে। পাশেই তার শিরো বসে আছে। স্রোত গাল ফুলিয়ে রেখেছে, শিরোর দিকে তাকিয়ে বলছে, দেখেছিস শিলু, পাপ্পা স্রোতকে আদল না দিয়ে মাম্মাকে আদল দিচ্ছে। মেয়ের কথা কানে আসতেই দুজনে দূরে সরে গিয়েছে তাড়াতাড়ি। শ্রেয়ান গিয়ে স্রোতকে কোলে তুলে নিয়েছে, স্রোতের গালে চুমু দিয়েছে। শিরোকে কোলে নিয়ে অনু এসে দাঁড়িয়েছে বাবা মেয়ের পাশে। স্রোতের অন্য গালে চুমু দিয়েছে অনু। শ্রেয়ান মেয়ের রাগ ভাগাতে বলছে, পাপ্পা আর মাম্মা দুজনেই স্রোতকে ভালোবাসে। স্রোতের রাগ ভেঙে গেছে সাথে সাথে। বাবা মার গলা জড়িয়ে ধরেছে, একবার শ্রেয়ানের গালে চুমু দিয়ে আরেকবার অনুর গালে দিয়ে বলছে, স্রোত ও মাম্মা পাপ্পা আর শিলুকে ভালোবাসে। মেয়ের কথা শুনে হাসছে শ্রেয়ান আর অনু। শ্রেয়ান আর অনুর ছোট্ট সংসারটা পরিপূর্ণ হয়েছে এখন। সেখানে নেই রাগ, অভিমান বা অভিযোগ, আছে শুধু একে অপরের প্রতি ভালোবাসা। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।